সো হ্যালো সবাইকে। আজকে আমরা আমাদের এই শর্ট লেকচার ভিডিওতে ডায়েট অ্যাপ্লিকেশনের একটা টপিক ফুল ওয়েভ রেকটিফায়ার বোঝার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা বেসিক জিনিস জেনে নিব যে আমরা ডায়েট অ্যাপ্লিকেশনের টপিকগুলো পড়ার সময় এই যেমন এখন রেকটিফায়ার পড়ছি, তখন আমরা ডায়োড হিসেবে আইডিয়াল ডায়োড কনসিডার করব। আইডিয়াল ডায়োড কনসিডারেশনটা যদি আরেকটু বুঝিয়ে বলি, একটা ডায়োডকে আমি যদি ফরওয়ার্ড বায়াসড করি, ফরওয়ার্ড বায়াস বলতে আমার একটা ডায়োডেতে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে পি সাইড অ্যান্ড একটা হচ্ছে এন সাইড। ফরওয়ার্ড বায়াস বলতে আমি পি সাইডে হচ্ছে হায়ার পটেনশিয়াল পয়েন্ট দিলাম, এটা এন সাইডে আমি লোয়ার পটেনশিয়াল পয়েন্ট দিলাম। ইন দ্যাট কেস আমার একটা ফরওয়ার্ড বায়াসড আইডিয়াল ডায়োড আমার সার্কিটে একটা ক্লোজড সার্কিট সুইচের মতো কাজ করে। সো ক্লোজড সার্কিট সুইচ কি ওয়ান কাইন্ড অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাই না? তো তাহলে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা কি 0 ভোল্ট। আবার যদি আমি রিভার্স বায়াস কনফিগারেশন নিয়ে চিন্তা করি, মানে আমি আমার ডায়োডের যে পি সাইড আছে এই পি সাইডের সাথে লোয়ার পটেনশিয়াল পয়েন্ট অ্যান্ড এন সাইডের সাথে যদি আমি হায়ার পটেনশিয়াল পয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে ইন দ্যাট কেস আমার এই রিভার্স বায়াস আইডিয়াল ডায়োডটা আমার সার্কিটে ওপেন সার্কিট কনফিগারেশনের মতো কাজ করবে। তার মানে এর মধ্যে কোনো রকমের কারেন্ট ফ্লো হবে না। তো এই বেসিক কনসেপ্টটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তো আমরা যদি মূল আলোচনায় আসি, আমরা পড়বো হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তার আগে একটু দেখে নিই যে রেকটিফায়ার কাজ কি। রেকটিফায়ারের কাজ হচ্ছে আমার রেকটিফিকেশন করা। রেকটিফিকেশন করা বলতে বোঝাচ্ছে যে আমার অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করা। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, যে ধরা যাক যে আমার কাছে একটা সার্কিট আছে, সার্কিটে দুইটা রেজিস্টার R1 অ্যান্ড সার্কিটে আরেকটা রেজিস্টার আছে R2। এই সার্কিটে আমি হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তার ফলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। ওকে ফাইন। এটা যদি এখন অল্টারনেটিং কারেন্ট হয়, তাহলে এই কারেন্ট ফ্লো ডিরেকশনটা সময়ের সাথে চেঞ্জ হবে। মানে আমার এটা কখনো আমার এখন ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, কখনো পরে গিয়ে এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, বা বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আমার রিভার্স ডাইরেকশনও কারেন্ট ফ্লোটা হচ্ছে। কিন্তু আমার ইন কেস অফ এ ডিরেক্ট কারেন্ট, আমার কারেন্ট ফ্লো ডিরেকশন কখনো চেঞ্জ হবে না। কারেন্ট ফ্লোটা সবসময় একটা পার্টিকুলার ডিরেকশনে হবে, ইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে ফাইন। সো আমি আমার এই ফুল ওয়েভ রেকটিফায়ারের মাধ্যমে এরকম একটা কারেন্টের ডিরেকশন চেঞ্জ করা সিগন্যালকে আমি হচ্ছে যে একটা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব। ওকে। সো এই ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা পড়বো হয়েছে ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশন। ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশনে মেনলি চারটা ডায়োড থাকে। সো চারটা ডায়োডস থাকে, এই যেমন এখানে দেখা যাচ্ছে D1 ডায়োড আছে, D2 ডায়োড, D3 ডায়োড অ্যান্ড D4 ডায়োড, অ্যান্ড একটা লোড রেজিস্টার আছে RL। এই লোড রেজিস্টারের অ্যাক্রসে আমি হচ্ছে আউটপুট ভোল্টেজটা নিচ্ছি। কিভাবে নিচ্ছি আমি যদি একটু বুঝাই বলি, আমি যদি একটা প্র্যাকটিক্যাল ভোল্ট মিটার চিন্তা করি, ওই ভোল্ট মিটারের যে রেড টার্মিনাল বা পজিটিভ টার্মিনালটা আছে ওটাকে আমি এই সাইডে কানেক্ট করতেছি, অ্যান্ড আমার যে ব্ল্যাক টার্মিনাল বা নেগেটিভ টার্মিনালটা আছে ওটাকে আমি এই সাইডে কানেক্ট করতেছি। এভাবে হচ্ছে আমি আউটপুট ভোল্টেজটা নিচ্ছি, এবং এই সার্কিটে আমি ইনপুট হিসেবে দিচ্ছি একটা অল্টারনেটিভ সিগন্যাল, Vs ইকুয়ালস টু Vm সাইন ওমেগা টি। আমি ধরে নিই যে আমার কাছে এক মুহূর্তের জন্য ধরে নিই যে আমার কাছে ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশনটা নেই। আমার কাছে শুধুমাত্র আমার ইনপুট সিগন্যালটা আছে, যেটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল Vm সাইন ওমেগা টি। ওইটাকে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে আমার লোড রেজিস্টার RL এর অ্যাক্রসে। আমি যদি ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করি তাহলে কি দেখবো, এটা আর লোড রেজিস্টার অ্যাক্রসে আমি দুইটা পয়েন্টও নিয়ে নিলাম ডি অ্যান্ড সি এখানের মতো করে। তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি কি দেখবো, দেখবো যে ফর দ্য পজিটিভ হাফ সাইকেল আমার পোলারিটি হচ্ছে এরকম, অ্যান্ড তখন আমার কারেন্ট ফ্লো এর ডিরেকশন হচ্ছে ডি থেকে সি এর দিকে, বা বলতে গেলে এটা কারেন্ট ফ্লোটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে। অ্যান্ড ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল আমার পোলারিটি কোন দিকে, পোলারিটি হচ্ছে নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ, অ্যান্ড ইন দ্যাট কেস আমার কারেন্ট ফ্লো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে সি থেকে ডি এর দিকে। এই যে আমার কারেন্ট প্রথমে ডি থেকে সিতে ফ্লো হচ্ছিল আরএল এর মধ্যে দিয়ে, অ্যান্ড পরের হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হচ্ছে সি থেকে ডিতে, তাহলে কি আমার কারেন্ট ফ্লো এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আমি অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি। এই অল্টারনেটিং কারেন্টটাকে আমি আমার ব্রিজ কনফিগারেশনের মাধ্যমে ফিক্স করবো, ডিসি কারেন্টে কনভার্ট করবো। সো ওটা আমরা একটু একটু দেখি। সো প্রথমে শুরু করি হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল দিয়ে। ফর দ্য পজিটিভ হাফ সাইকেল আমি যদি আমার ভোল্টেজ সোর্সের পোলারিটিটা আঁকি, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এই যে আমার পজিটিভ পোলারিটির পার্টটা আমার D1 এর পি টাইপের সাথে ইন্টারাক্ট করতেছে,
অ্যান্ড এটাকে করতেছে হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসড, অ্যান্ড আমার D2 ডায়োডের এন টাইপের সাথে পজিটিভ পার্টটা পজিটিভ পোলারিটি ইন্টারেক্ট করতেছে, অ্যান্ড এটাকে করতেছে হচ্ছে আমার রিভার্স বায়াস। সেম ভাবে আমি যদি নেগেটিভ পার্ট পোলারিটিটা দেখি, নেগেটিভ পোলারিটি আমার D3 ডায়োডের এন টাইপের সাথে ইন্টারেক্ট করতেছে, এটাকে করতেছে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসড, অ্যান্ড আমার D4 ডায়োডের পি সাইডের সাথে নেগেটিভ পোলারিটি ইন্টারেক্ট করতেছে, অ্যান্ড এটাকে বানাচ্ছে হচ্ছে রিভার্স বায়াস। আমরা লেকচারের শুরুতে দেখে আসছি যে আমরা একটা রিভার্স বায়াস আইডিয়াল ডায়োড ওয়ান কাইন্ড অফ ওপেন সার্কিটেড সুইচ, যেটার মধ্যে কোনো প্রকার কারেন্ট ফ্লো হয় না। তাহলে আমরা আমার রিভার্স বায়াস ডায়োড D2 অ্যান্ড D4 কে সার্কিট থেকে এক্সক্লুড করে দিতে পারি। এক্সক্লুড করে দিলে আমরা সার্কিটটা প্যাটার্ন হচ্ছে এরকম। তাহলে আমার কারেন্ট ফ্লো হচ্ছে এ থেকে ডি তে যাচ্ছে, ডি থেকে আমার আরএল রেজিস্টারের থ্রুতে সি তে যাচ্ছে, সি থেকে বি তে যাচ্ছে। ওকে ফাইন। আমি যদি আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটা কেভিএল লুপ এখানে অ্যাপ্লাই করি, তাহলে L1 কেভিএল লুপ বরাবর যদি আমি যাই, তাহলে আমার প্রথমে কি পড়ে, ভি নট পড়ে, ভি নটের পজিটিভ টার্মিনালটা পড়ে, অ্যান্ড আমি এভাবে গেলাম, অ্যান্ড আমার যে সোর্স ভোল্টেজ ভিএস আছে, ভিএস এর নেগেটিভ টার্মিনালটা আমি আগে পাচ্ছি। তাহলে ভি আউট মাইনাস ভিএস ইকুয়ালস টু জিরো। তাহলে আমি আউটপুট ভোল্টেজ হিসেবে কি পাইলাম, সোর্স ভোল্টেজটা আমি আউটপুট ভোল্টেজ হিসেবে পাইলাম। সো তাহলে ফর দ্য পজিটিভ হাফ সাইকেল আমি যাই ইনপুট সিগন্যাল হিসেবে দিচ্ছি তাই আমি আউটপুট ভোল্টেজ হিসেবে পাচ্ছি। সো এই যে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমার ওয়েভ ফর্মটা কি হবে, আমার এটা যদি আমার ইনপুট সিগন্যাল হয়, এটার জন্য আমার যে আউটপুট ওয়েভ ফর্মটা আমি পাবো, এটা পাবো হচ্ছে আমি এক্স্যাক্টলি দ্য সেম। ওকে, তাহলে গেল। এবার একটু নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার ভোল্টেজ সোর্সের পোলারিটি কিরকম, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ। এই নেগেটিভ পোলারিটি গিয়ে আমার D2 এর এন টাইপের সাথে ইন্টারঅ্যাক্ট করলে তখন এটা হবে আমার ফরওয়ার্ড বায়াসড, আর D1 এর পি টাইপের সাথে যদি আমার নেগেটিভ পোলারিটি গিয়ে ইন্টারঅ্যাক্ট করে তখন এটা হবে আমার রিভার্স বায়াস। আবার আমার যে পজিটিভ পোলারিটি আছে, এই পজিটিভ পোলারিটি আমার D4 এর পি টাইপের সাথে ইন্টারঅ্যাক্ট করলে এটা হবে তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসড, অ্যান্ড D3 এর এন টাইপের সাথে যদি আমার পজিটিভ পোলারিটি ইন্টারঅ্যাক্ট করে তখন এটা হবে তখন আমার রিভার্স বায়াস। তাহলে আমি আগের মতো আমার সার্কিট থেকে আমার রিভার্স বায়াস ডায়োডগুলোকে এক্সক্লুড করে দেই। তাহলে ইন দ্যাট কেস আমার সার্কিটটা আমি পাচ্ছি এরকম। ওই ক্ষেত্রে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে বি থেকে ডিতে যাচ্ছে কারেন্ট, ডি থেকে আর রেজিস্টারের লোড রেজিস্টার অ্যাক্রসে সিতে যাচ্ছে, সি থেকে এতে যাচ্ছে। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, আমার ফোনতে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, আমার লোড রেজিস্টার আর এল এর অ্যাক্রসে কারেন্ট ফ্লো ডিরেকশন কিন্তু এখন সেম, ওটা হচ্ছে ডি থেকে সিতে। তাহলে আমরা কি অ্যাচিভ করে ফেললাম, আমরা আমার রেকটিফিকেশনটা অ্যাচিভ করে ফেললাম। আমার কারেন্ট ফ্লো ডিরেকশন এখন আর হাফ সাইকেলের উপর বেস করে চেঞ্জ হচ্ছে না, সবসময় সেম, ওটা হচ্ছে ডি থেকে সিতে। আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমি একটা লুপ নেই, কেভিএল লুপ L2 লুপ দিয়ে যদি আগাই, তাহলে আমি প্রথমে পাবো কি, আউটপুট ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা আমার আগে পাবো, অ্যান্ড সেম আমি ইনপুট ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা আমি আগে পাবো। তো ভি আউট প্লাস ভিএস ইকুয়ালস টু জিরো, অ্যান্ড আমার ভি আউট ইকুয়ালস টু কি তাহলে পাচ্ছি মাইনাস ভি সোর্স। এখন এখানে একটা বোঝার জিনিস চেষ্টা করো, তাহলে আমার ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল আমি আউটপুট ভোল্টেজ পাচ্ছি আমার ইনপুট ভোল্টেজের নেগেটিভের সমান। ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল আমার যে ইনপুট ভোল্টেজ আছে ওইটা কি আমার নেগেটিভ, অ্যান্ড আমার আউটপুট ভোল্টেজের ইকুয়েশন কি পেলাম, ইনপুট ভোল্টেজের নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। এই যে দেখো আমি আউট দ্য নেগেটিভ হাফ সাইকেল আমার একটা পজিটিভ আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম পেলাম। তাহলে আমি যদি একটু সাম আপ করি, এখানে আমরা দেখতেছি যে ফর বোথ দ্য হাফ সাইকেল আমার কারেন্ট ফ্লো ডিরেকশন ডি থেকে সিতে সেম। তাহলে আমি আমার অল্টারনেটিং সিগন্যালকে আমি আমার ডিসি সিগন্যালে কনভার্ট করতে পেরেছি। হয়ে দেখবা, তখন দেখবা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশনে সরাসরি ইনপুট ভোল্টেজটা না দিয়ে অনেক সময় ট্রান্সফরমারের থ্রুতে হয়েছে ইনপুট ভোল্টেজটা দেয়। এটা দুইটা অ্যাডভান্টেজ আছে যার জন্য এটা করা হয়। প্রথমত, এভাবে যদি আমি কানেকশনটা দিই তাহলে হচ্ছে আমার ইনপুট টার্মিনাল এবং আমার যে লোড টার্মিনাল আছে, এই লোড টার্মিনালের মধ্যে একটা ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রোভাইড করা যায়। আরেকটা হচ্ছে আমার যে ট্রান্সফরমারের যে নাম্বার অফ টার্নস থাকে বিভিন্ন উইন্ডিংয়ে, প্রাইমারি উইন্ডিংয়ে, সেকেন্ডারি উইন্ডিংয়ে, এই নাম্বার অফ টার্নসের উপর বেস করে আমি একটা ডিজায়ার্ড ভোল্টেজ লেভেলে আমার ভোল্টেজটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি আমার রেকটিফায়ার। সো এই জন্য দেখা যায় যে অনেক সময় ট্রান্সফরমার দিয়েও এই কানেকশনটা দেয়। সো এই তো, এই ছিল হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার এর ব্রিজ কনফিগারেশন। ধন্যবাদ সবাইকে।